জিপ গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে গড় গড়িয়ে ছুটছে পশ্চিমবঙ্গ সরকার লেখা বোলেরো গাড়ি। এমন গাড়ি জালিয়াতি কাণ্ডের জন্য চোখ কপালে উঠছে পরিবহন দপ্তরের। এ ধরনের চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরের বিডিও দপ্তরে। তবে জালিয়াতির খপ্পরে পড়ে মোটা টাকা খোয়ানোর ঘটনা হামেশাই শোনা যায়। এছাড়াও পরীক্ষার ক্ষেত্রে জালিয়াতি, নির্বাচনে জালিয়াতি, এ সব কিছুকেই যেন ছাপিয়ে গেল গাড়ি জালিয়াতি কাণ্ড। তাও আবার যে সে গাড়ি নয়, একদম খোদ সরকারি চালক দ্বারা চালিত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা সরকারি গাড়ি। ওই বিষয়টিকে ঘিরে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি যা প্রকাশ্যে আসতেই দারুণভাবে হইচই পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ক্ষেত্রে। এমন ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিরোধীরাও। সাদা রঙের যে বোলেরো গাড়িটিকে নিয়ে শোরগোল পড়েছে, সেই গাড়িটির রক্ষাকর্তা জামালপুরের ডেভেলপমেন্ট অফিস। গাড়ির সামনে এবং পেছনে দু জায়গাতেই লাগানো রয়েছে গাড়ির নাম্বার প্লেট, যাতে লেখা রয়েছে WGJ 2585। ওই গাড়িটির নাম্বার হিসাবে এটা শোভা পাচ্ছে। তবে গাড়িটির সামনে ও পেছনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যা দেখে বোঝার উপায় নেই ওই গাড়িটির সর্বাংশেই জালিয়াতিতে ভরা। জামালপুর বিডিও অফিসে গেলেই ওই গাড়িটিকে দেখা যায়। ওই গাড়িটির সরকারি চালক অনিল মুর্মু। ফলে সেই চালকই গাড়িটি করেই জেলার বিভিন্ন সরকারি প্রশাসনিক কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যবহার করে থাকছে। ওদিকে ওই বিডিও অফিসের অন্দরমহলে খোঁজ খবর নিয়ে জানা যায়, একসময়ে জামালপুর বিডিও অফিসের জন্য বরাদ্দ ছিল 2টি জিপ গাড়ি। তার মধ্যে একটি জিপ গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে অনেক দিন আগেই সেটিকে কাটাইয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার ফলে ওই জিপ গাড়িটির পরিচিতি এখন শুধুমাত্র জামালপুর বিডিও অফিসের পুরানো নথিতেই থেকে গেছে। আর অন্য একটি বিকল হওয়া জিপ গাড়ির এখনও অস্তিত্ব জানান দিচ্ছে, যেটির নাম্বার WGJ 3135। এই গাড়িটি দীনবন্ধু দে নামের বিডিও অফিসের একজন সরকারি চালক চালাতেন। অবসর গ্রহণের বেশ কিছুদিন পর তার মৃত্যু হয়। আর এদিকে জামালপুর বিডিও অফিসে একজনই সরকারি চালক রয়েছেন, যার নাম অনিল মুর্মু। তিনি কিন্তু WGJ 2585 নাম্বারের গাড়িটি চালাচ্ছেন। আর ওই গাড়িটি নিয়েই যথেষ্ট দুশ্চিন্তা বেড়েছে বিডিও দপ্তরে, কারণ ওটা তো পুরানো একটা জিপ গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে বোলেরো গাড়িটি চালাচ্ছেন সরকারি চালক, যা অত্যন্ত বেআইনি বলে মনে করছেন অনেকেই। একে কেউ কেউ জালিয়াতির সঙ্গেও তুলনা করছেন। যেটা সকলের কাছে বিস্ময় ঠেকছে তা হলো, একটা অন্য গাড়ির নাম্বার ব্যবহার করে আরও একটা গাড়ি চালাচ্ছেন কি করে, তাও আবার সরকারি গাড়ি হিসেবে। যে বোলেরো গাড়িটির গায়ে অন্য গাড়ির নাম্বার লাগানো আছে, সেই নাম্বার তো বহু পুরানো। এখনকার নাম্বারের বিষয়টি তো অন্যরকম। সেসব তো ওই জামালপুরের বিডিও ভালো মতোই জানেন। তাহলে সরকারি দপ্তরের কাজে ওই পুরানো নাম্বার লাগানো গাড়িটি কেন ব্যবহার হচ্ছে, যাকে অনেকেই জালিয়াতির শামিল বলে মনে করছেন? এমন কাজ তো বহু ক্ষেত্রে সমাজ বিরোধীরাই করে থাকে বলে প্রশাসনের নলেজে আছে। তা সত্ত্বেও সরকারি ক্ষেত্রে এত বড় জালিয়াতিকে যেন অলিখিতভাবে মান্যতা দেওয়া হয়েছে। জিপ গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে দিব্যি চলছে এবং কাজকর্ম সারছে পশ্চিমবঙ্গ সরকার লেখা একটি বোলেরো গাড়ি। কেননা ওই বোলেরো গাড়িটির তো নাম্বার থাকা উচিত। তাহলে সেই নাম্বারটির কি হলো বলে প্রশ্ন তুলেছেন অনেকে। জেলা পরিবহন দপ্তর এ ব্যাপারে কী ভূমিকা পালন করছে, এমন প্রশ্ন উঠেছে নানা দিক থেকে। জালিয়াতি কাণ্ড হিসেবে ধরা ওই বোলেরো গাড়িটির শেষটায় কী করা উচিত জেলা প্রশাসনের, সেটাই এখন দেখার।